হেই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? যা গরম পড়েছে তাতে তো আর ভালো থাকার উপায় আমি আর দেখতেই পাচ্ছি না। তোমরা কি কেউ পাচ্ছ দেখতে? দেখো আমার মুখের অবস্থা শুধু ভয়েস ওভার দিতে গিয়ে। যাই হোক, তোমরা সবাই কেমন আছো গরমে সেটা কিন্তু অবশ্যই জানিও। কালকে সকালটা খুব বাজেভাবেই শুরু হয়েছিল, কারণ কালকে আমার মা আরও বেশি অসুস্থ ছিল। তারপর যাই আমি বেরিয়ে দেখি কি আমার বৌদি সব কমপ্লিট, এখন পুজো দেবে। আর সন্টায় শুয়ে শুয়ে ফোন দেখছিল। তো এই যে দেখো, আগের দিন কিন্তু আমাদের এইখানেই পুজোটা হয়েছিল। তো আমি এই ঘর থেকে চলে গেলাম ওই ঘরে খাওয়ার জন্য, কারণ আগের দিন তেমন কিছু খাওয়া হয়নি। তো মা ডাল সিদ্ধ আলু সিদ্ধ সকাল সকালই করে রেখেছিল। সন্টায় দুধও চলে আসলো, দুধটা আমি ফুটিয়ে রেখে তারপর দেখছি সন্টা এখানে বসে বসে ফোন দেখছে। তারপরে জল চাইছে আমার কাছে, তারপরে আমি একটু জল দিলাম। আর মা ঘরে শুয়েছিল। তারপর দুপুরবেলা আমি ওকে স্নান করিয়ে আমি খাওয়াছিলাম, কারণ আমার বৌদি এই কদিন ভীষণ চাপ যাচ্ছে। আমার মা কোনো কিছু করতে দিত না। মা শরীর খারাপ হওয়ার পর থেকে বৌদির সব কিছুই করতে হচ্ছে, কিন্তু বৌদি আমাকে দিয়ে কোনো কিছু করতে দিত। তো তারপর ওখানে স্নান করানো হয়ে গেছে। তারপর দেখো বসে বসে খেলছে, ওর সাথে আমিও খেলছি। আমাকে বলছে এরকম করতে, আমি এরকম করছি, ও এরকম করছে। তো এরকম করে খুব মজা করে আমরা সময়টা কাটাচ্ছিলাম। ওকে তোমাদের কেমন লাগে জানিও কিন্তু অবশ্যই। তারপরে ও চলে আসলো খাবার, বৌদি এই খাবারটা বানিয়ে দিয়েছিল। প্রত্যেকদিনই বৌদি বানায়, খাবারটা চলে এসেছিলো, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো আমি একটু ফোনটা নিয়ে বলছি যে আমি একটু ভিডিও করি, তখনও ফোন দেখতে দেখতে খাবারটা খাই। একটু ভিডিওটা করাই যায়। তারপরে দেখো কেমন কান্নাকাটি জুড়েছে, এই দেখো চেটে খাচ্ছে। খাওয়ার পর পুরোটাই নেবে। এবার ডিম দিইনি কেন সেইটা নিয়ে কান্নাকাটি শুরু হয়ে যাবে এখনই, যে কেন আগে ডিম দিইনি, কেন ফোনটা ভাবছে যে ডিমটা আমি খেয়ে নেবো। ও বুঝতেই পারছে না যে আমি খাই না ডিম। তো দুপুরবেলা দুপুর 4টে হয় না জানি, আমার দুপুর 4টেতেই হয়। তো 4টের সময় আমি গেছিলাম ভাত খেতে। কালকে সব রান্না কিন্তু বৌদিই করেছিল। আমি ডিম খাই না, আমি শুধু পটল আলু তরকারি নিয়েই চলে এসেছিলাম। এই গরমে বিশ্বাস করো মাছ মাংস কিছু ভালো লাগছে না, তাই জন্য মাছ মাংস কিছু রান্না করেনি। তো ভাতটা খেয়ে নিয়ে আমি শুধু পটল আলু দিয়েই খেয়েছি, কারণ আমি ডিম খাই না, ছোটোবেলার থেকেই খাই না। তো তারপর সন্ধেবেলা বৌদি নিয়ে চলে এসেছিলো ফুচকা। সবাই মিলে ফুচকা খাওয়ার পর দেখো বৌদির মাও এসছে এখানে। কালকে আমার মার এত শরীর খারাপ বলে বৌদির মা দেখা করতে এসেছিলো। তো আমি এখান থেকে কটা ফুচকা নিয়ে সন্টাইকে দিতে যাচ্ছিলাম। যেটা হচ্ছে আমার বৌদির মা। দেখো সন্টাইকে 3টে ফুচকা দিয়েছি, তাই ও নেবে না, ওর অনেক ফুচকা লাগবে। কিন্তু এদিকেও কিন্তু ও ফুচকা খায় না। ও রাগ করে ফুচকা 3টে দিয়েছি বলে ও না নিয়েই চলে গেছে। লাস্ট পর্যন্ত কিন্তু নিয়ে একটা ফুচকাও খায়নি। রাগ করে ফুচকাটা না নিয়ে কোথায় চলে যাবে। তারপরে কিন্তু দেওয়া হয়েছে, তারপরে কিন্তু খায়নি, পুরোটাই ফেরত দিয়ে দিয়েছে। তারপর আমাদের বাড়িতে অনেকেই আসে, যেমন বৌদির দাদা এসেছিলো, এগুলোর ক্লিপস নেওয়া হয়নি। তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছি, সেটারও আর ক্লিপস নেওয়া হয়নি। এই গরমে আর কি বুঝে উঠতে পারছিলাম না। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুতে চলে আসলাম। তোমাদের এই ব্লগটি কেমন লেগেছে, ভালো লাগলে পাশে থেকে ফলো করে দিও। এখনের মতন টাটা।